আমি ওকে রাখি পরিয়ে দিব। ছি, আপনার বয়ফ্রেন্ড আপনার লোক খুব মানাবে। ওর সাথে তো না, আমার হাজবেন্ডের সাথে যদি বিয়ের পরে হানিমুনে ও আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছে, এই জন্য ওকে আমি আমার পাশে রেখেছি। সবাই দেখুক যে এত সুন্দর লুকটা কে দিয়েছে। তারপরের কথা হচ্ছে আমরা হচ্ছে একসাথে মডেলিং করি, আমরা হচ্ছে বাবলসের মডেল। ঠিক আছে, আমরা এজ এ মডেল হিসেবে আমরা তো কত কাজই করি। না না ও না, এজ এ মডেল হিসেবে আমরা তো কত কাজই করি। আমাদেরকে একসাথে থাকতে হয়, একসাথে কাপল হতে হয়, একসাথে ভাই বোন হতে হয়। আবার যদি নাটকের কাজ করি তখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হইতে হয়। আর এই ভাইয়াকে পছন্দ হলে পরে আপনাকে কন্টাক্ট করবে। নো নো, এই তুমি কি প্রশ্ন করলা? সাংবাদিকগুলো ভাইয়া ছেলে পছন্দ না, এই যে সাংবাদিকের মধ্যে কিছু আছে ছেলে পছন্দ। আমার ভাই, আমি একবার বলে দিয়েছি আমার ভাই। আর আপনারা যদি অন্য কিছু ক্যাপশন দেন দেন আই ডোন্ট কেয়ার। আমার কি পছন্দ? আমাকে দেখে কি মনে হয়? মেয়ে পছন্দ। হ্যাঁ সিরিয়াসলি, আপনারা যদি বলেন তাহলে মেয়ে যাব, আপনারা বললে ছেলের দিকে যাব। বলেন আমাকে দেখে কোন দিকে যেতে মনে হয় যে আমি কোন দিকে যাব? আপনি যে জায়গায় গেলে পছন্দ করবেন। আমি একটা মেয়ে, অবশ্যই আমি একটা ছেলে পছন্দ করব। কেমন ছেলে পছন্দ? অনেক কেয়ারিং, অ্যাটলিস্ট দু নৌকার মাঝি হবে না যে লাস্ট পর্যন্ত ইয়ে হয়ে যাবে। সে শুধু আমাকে নিয়ে থাকবে, আমি তার জন্য দুনিয়া ছেড়ে দেবো। কোরিওগ্রাফিং যারা করে, ভাইয়া বুঝতেছে মডেল ইন্ডাস্ট্রি যারা আছে তারাই হয়তো বা বউ পাগল হয়। ভাই তারা মনে নো করেন নো যে নো কি নো, বলবো? তারা বউ পাগল কখনোই হয় না। এখন বুঝাই যায় না যে কোনটা ছেলে কোনটা মেয়ে। ছেলেদের মধ্যে মেয়ে থাকে, মেয়েদের মধ্যে ছেলে থাকে। সো এখন বোঝা যায় না। আমার পাশে আরেক সুন্দরী, প্লিজ কাম, প্লিজ কাম। আরেক সুন্দরী, এই যে আবার কি ওনার প্রেমে পড়ে গেলেন না তো? হ্যাঁ। দোস্ত, ও আমাকে কিস আমরা ফ্রেন্ডস। আর আমরা সিজন 4 এর তো আমাদের বন্ড মুখে প্লিজ কাম। না বললো সরাবো। সরি, ও আচ্ছা। হলুদ সাংবাদিক ছড়াবে, হলুদ যারা হবে তারা ছড়াবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সবগুলো হলুদ সাংবাদিক ধরেছি, ধইরা জবাই করব। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমাদের মডেল, আমি তাকে কাছে পেয়ে আমাকে ভাগ্যবতী মনে করেছি। প্লিজ, এত ভালোবাসা। হ্যাঁ আমি আর ও বোন।